নমস্কার। আমি শুভেন্দু মাইতি। আজীবন গান আর মানুষ এই নিয়ে থেকেছি। আজকে অন্য টিভির আমন্ত্রণে তাদের কথাতে আজকে আপনাদের মুখোমুখি হয়েছি। যে সময়টাতে আমরা দাঁড়িয়ে আছি বড় বিপন্ন সে সময়। মানুষের সমস্ত বিজ্ঞান চৈতন্য, তার জ্ঞানের অহংকার, তার সমস্ত কিছুকে চূর্ণ করে দিয়েছে মহাপ্রকৃতি। এক ভয়ঙ্কর মারণযজ্ঞের একটা পরিবেশ সারা বিশ্ব জুড়ে তৈরি হয়েছে। আমরা ভারতবর্ষের মানুষরা এই বিপদের বৃত্তের বাইরে কেউ নই। আমরা দীর্ঘ 1 মাস প্রায় আমরা প্রশাসনের নির্দেশ অনুযায়ী গৃহবন্দী হয়ে আছি। সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। একটা অদ্ভুত ব্যাপার হলো, সারা বিশ্বের এই স্তব্ধতার ভেতরে আমরা দুটো জিনিস পেয়ে গেছি না চাইতেই। যে চাওয়াগুলোর জন্য আমাদের বহুকালের সাধনা, সে না চাইতেই সেই দুটো জিনিস আমরা পেয়েছি। এখনো প্রায় দূষণ মুক্ত একটি পৃথিবী আমরা পেয়েছি। আমি এই মুহূর্তে কল্যাণীতে আছি। কালকে রাতে কল্যাণীতে ঝিঝির ডাক শুনেছি কল্যাণী শহরে। 2 মাস আগে শুনিনি। আজ আসলে ঝিঝি সেখানেই ডাকে যেখানে গাড়ির ইলেকট্রিক হর্নের আওয়াজ পৌঁছয় না। এখন এখানে শব্দ দূষণ নেই, তাই ঝিঝি ডাকছে। আরেকটা হলো আমরা, আর তৃতীয় যেটা পেয়েছি হলো কিছু অবসর। 1886 সালে মানুষ, গায়ে গতরে খাটা মানুষ, তারা লড়াই করে 24 ঘন্টার দিনকে 3 ভাগে ভেঙে নিতে পেরেছিল। 3 ভাগে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দ। তা আমাদের আনন্দের এই 8 ঘন্টা পুঁজি লুট করে নিয়েছিল। এত বছর পরেও আজকে সংগঠিত ক্ষেত্রগুলিতে, অনেক ক্ষেত্রে সাধারণ শ্রমিক এবং অভিজাত শ্রমিক প্রত্যেককেই 12 ঘন্টা 13 ঘন্টা করে কাজ করতে হয়, বাধ্য হয় তারা করতে। সেই আমরা অখণ্ড অবসর পেয়েছি কিছুদিন। এই অবসর কিছু নতুন সৃষ্টির পরিবেশ তৈরি করেছে। অবসর তো ছিল না। সমাজের অনেক আন্তর সম্পর্কগুলি ভেঙে চুরে আবার নতুন রূপ নিচ্ছে। আমরা আছি এর ভেতরে। গান গাই। আমি তো গানের মানুষ মূলত। অনেকক্ষণ কথা বললাম, একটু গান গাই। প্রথমে একটি বিজয় সরকারের গান গাই।
আসলে আমরা কোথাও না মাঝে মাঝে বড্ড আমাদের সমস্ত অহংকার চূর্ণ করে দেয় না কোনো সময় মহাপ্রকৃতি, সেই কখনো সেখানে সমর্পণ করতে হয় নিজেকে ভারতীয় দর্শনে। এই সমর্পণের গান দিয়ে শুরু করি। তুমি আমার হয়ে দয়াল, যদি আমি তোমার হই তখন স্নেহে আমায় রাখো ঘিরে, যখন তোমার বাণী শিরে বই। তুমি আমার হয়ে দয়াল, যে গৃহে বাস করলাম আমি, চিনিলাম না সেই গৃহস্বামী। যে গৃহে বাস করলাম আমি, চিনিলাম না সেই গৃহস্বামী। করলাম শুধু আমি আমার, আমি চিনিলাম কই। তুমি আমার হয়ে দয়াল, আমি তো চিনিলাম না আমায়, চিন্ময় তাই চিনলাম না তোমায়। আমি তো চিনলাম না আমায়, চিন্ময় তাই চিনলাম না তোমায়। এখন তুমি কোথায় আর আমি কোথায়, কভু কি তার সন্ধান লই। তুমি আমার হয়ে দয়াল, জ্ঞানেন্দ্রিয় জ্ঞানের দ্বারায়, কর্মেন্দ্রিয় কর্মে চালায়। জ্ঞানেন্দ্রিয় জ্ঞানের দ্বারায়, কর্মেন্দ্রিয় কর্মে চালায়। মাঝখানে রয় মন রয়, বোকার মতো আমি একা রই। তুমি আমার হয়ে দয়াল, পাগল বিজয় বলে এবারে বাঁচাও, ইন্দ্রিয়গণ কেন্দ্রে পাঠাও। পাগল বিজয় বলে এবারে বাঁচাও, ইন্দ্রিয়গণ কেন্দ্রে পাঠাও। আমার মনকে মনের মতো সাজাও, চলবো না আর তোমা বই। তুমি আমার হয়ে দয়াল, যদি আমি তোমার হই তখন স্নেহে আমায় রাখো ঘিরে, যখন তোমার বাণী শিরে বই। তুমি আমার হয়ে দয়াল। সবাই বলছে একটু আলো দাও, আলো দাও। জীবন কত সুন্দর, মৃত্যু
মৃত্যুর মুখোমুখি না হলে আমরা বুঝতে পারি না যে জীবন আসলে কত সুন্দর। এই বিপন্নতা আমাদের নতুন করে জীবনকে ভালোবাসতে শিখিয়েছে, নতুন করে আবার স্বপ্ন দেখতে শিখিয়েছে, আবার নতুন করে। যখন একদম খাদের সামনে এসে দাঁড়িয়েছি তখন বাঁচার ইচ্ছে আরো প্রবল হয়েছে ক্রমশ। আমি স্বপ্নের গান গাই, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা একটি গান, স্বপ্নের পৃথিবী, তার গান গাই একটু। অনেক শহর গ্রাম ছাড়িয়ে, অনেক গ্রাম, কেউ জানো কি তার নাম? অনেক শহর গ্রাম ছাড়িয়ে, অনেক দূর সে গ্রাম, কেউ জানো কি তার নাম? সে গ্রামে আজব খবর কানে আসে, সেখানে মানুষ নাকি মানুষ পেলে ভালোবাসে। অনেক শহর গ্রাম ছাড়িয়ে, অনেক দূর সে গ্রাম, কেউ জানো কি তার নাম? সে গ্রামের আজব খবর কানে আসে, সেখানে মানুষ নাকি মানুষ পেলে ভালোবাসে। অনেক শহর গ্রাম ছাড়িয়ে, অনেক দূর সে গ্রাম, কেউ জানো কি তার নাম? সেই গ্রাম, কেউ জানো কি তার নাম? সে গ্রামে নেই কারো ঘরের অভাব, কেননা ঘরে ডাকাই তাদের স্বভাব। সে গ্রামে নেই কারো ঘরের অভাব, কেননা ঘরে ডাকাই তাদের স্বভাব। সেখানে কথায় কথায় হয় না কোনো কথার নিলাম, কেউ জানো কি তার নাম? সে গ্রামে আজব খবর কানে আসে, সেখানে মানুষ নাকি মানুষ পেলে ভালোবাসে। অনেক শহর গ্রাম ছাড়িয়ে, অনেক দূর সে গ্রাম, কেউ জানো কি তার নাম? সেই গ্রাম, কেউ জানো কি তার নাম? সে গ্রামের ছবি আঁকা হৃদয় জুড়ে, দেব না মুছে যেতে সময় ঝরে। সে গ্রামের ছবি আঁকা হৃদয় জুড়ে, দেব না মুছে যেতে সময়। যেখানে থাকো তুমি বন্ধু, তোমার এ কথা দিলাম, কেউ জানো কি তার নাম? সে গ্রামে আজব খবর কানে আসে, সেখানে মানুষ নাকি মানুষ পেলে ভালোবাসে। অনেক শহর গ্রাম ছাড়ি,
অনেক দূর সে গ্রাম, কেউ জানো কি তার নাম? সেই গ্রাম কেউ জানো কি তার নাম? চতুর্দিকে এই বিপন্নতা, একটা অসহায় ভাব, কি হবে ভবিষ্যতে, নিরাপত্তাহীনতা, তা নিয়ে শুধু মানুষ না, পশু পাখিরাও বিপন্ন। সমস্ত এলাকা জুড়ে যত রেস্টুরেন্ট, হোটেল সব বন্ধ। এর ফলে পথপশু যারা, তাদের খাওয়ার জুটছে না, অনাহারে থাকছে তারা। তারা তো বলতে পারে না খিদে পেয়েছে। কিছু মানুষ এখনো আছেন সমাজে যারা এখনো প্রতিক্রিয়া ঘটে তাদের ভিতরে সব ঘটনাতে। বহু মানুষ পথে নেমেছেন পথ পশুদের জন্য, তাদের খাওয়ার বন্দোবস্ত করছেন। আমরা প্রত্যেককে বলছি, অনুষ্ঠান যারা শুনছেন তাদেরও অনুরোধ করি যে খাবারটা আমরা ফেলে দিই উচ্ছিষ্ট হিসেবে, ডাস্টবিনে ফেলে দিই। পরের দিন ময়লা ফেলার গাড়ি এসে নিয়ে যাবে বলে সেটা ময়লা ফেলার গাড়ির জন্য না ফেলে একটু রাস্তায় যদি কোনো পাত্রে রেখে আসি, কুকুর বিড়ালগুলো একটু খেয়ে বাঁচে। একটা কোনো মাটির পাত্রে একটু জল যদি নিচে রেখে আসি, প্রাণীগুলি একটু বাঁচে। এই প্রকৃতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই গ্রহ তো শুধু মানুষের না, এ তো কীট পতঙ্গ, পশু পাখি, পোকা মাকড়, সকলেরই পৃথিবী, সকলেরই জগৎ, সকলকে নিয়েই বাঁচি আমরা। এই যে আমরা একা বাঁচতে চাইছি আর সকলকে বাদ দিয়ে, সেই জন্য বোধহয় বিপর্যয় গুলি আমাদের উপরে নেমে আসছে একটু 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 করে। মানুষ বড় স্বার্থপর হয়ে পড়ে, সে তার আত্মতৃপ্তির জন্য, আত্মসুখের জন্য যে অত্যাচার সে চালাচ্ছে দিনের পর দিন এই মহাপ্রকৃতির উপরে, প্রকৃতি তো রুষ্ট হবে, সেটাই তো স্বাভাবিক। আমি একটি গান গাই, এই প্রকৃতিকে রক্ষা করার জন্য। আমার নিজের একটি রচনা, গান আপনাদের শোনাই একটু। জল টল টল তাল পুকুরে শালুক পাতার বিছানা, জল টল টল তাল পুকুরে শালুক পাতার বিছানা, তার উপরে বেড়ায় ঘুরে এক পান কৌড়ি তিন ছানা। জল টল টল তাল পুকুরে শালুক পাতার বিছানা, তার উপরে বেড়ায় ঘুরে কৌড়ি তিন ছানা। গেল ডুবে বকের পাতি পাখনা মেলেছে, আকাশে পৃথিবীর বুক থেকে সূর্যের আলো চলে যায়, অনেক উঁচুতে আকাশে বকের পাখনায় যখন সে আলো পড়ে, এই দৃশ্য যে একবার দেখেছে সে কখন ভুলতে পারবে না। সূর্য গেল ডুবে বকের পাতি পাখনা মেলেছে, আড়াল থেকে সূর্য মামা তাতে কে ডাক দিল চুই 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 চুই, বাড়ি ফিরতে একদল হাঁস লাগিয়ে দিল হইচই। গুটি গুটি নামছে
গোটে আধার নামছে ঝুপ 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 ঝুপ। এখন কথা বলতে মানা, চুপ 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 চুপ। এই সব সুন্দরের মাঝে আছে অসুন্দরের হানা, এই সব সুন্দরের মাঝে আছে অসুন্দরের হানা। কিছুটা তার আমরা জানি, অনেকটা অজানা। একটা ভাঙা নৌকো পড়ে তারিণী মাঝির ঘাটে, একটা ভাঙা নৌকো পড়ে তারিণী মাঝির ঘাটে। নদী কবে মরে গেছে তার একলাই দিন কাটে। নদী কেন মরে, সবুজ কেন হারায়, হাতিরা কি খাবে, পাখিরা যাবে কোথায়। নদী কেন মরে, সবুজ কেন হারায়, হাতিরা কি খায়, পাখিরা যাবে কোথায়। আকাশ কেন ঢাকে বারুদ ধোঁয়ায়, আকাশ কেন ঢাকে বারুদের কালো ধোঁয়া। কাঁদায় আমরা ঘুরে মরি গোলক ধাঁধায়, মানুষকে কে কাঁদায় আমরা ঘুরে মরি গোলক ধাঁধায়। এসব কেন উত্তর খোঁজো নিজের কাছে তুমি, এসব কেন উত্তর খোঁজো নিজের কাছে তুমি। চোখের জল মুছে হাসবে তোমার মা, চোখের জল মুছে হাসবে তোমার মাতৃভূমি, চোখের জল মুছে হাসবে তোমার মাতৃভূমি। অনেকক্ষণ ধরে গান গেয়েছি, কবিতা বলি একটা। আজকে নিজের লেখা কবিতায় বলি, সুযোগ তো পাই না নিজের লেখা কবিতা বলার। কোথাও কেউ ডাকলে গানই গাইতে বলে, কবিতা বলতে তো দেয় না কেউ। বর্ষাকালে রাস্তায় জল জমলে অনেকেই ওই কাদা জলের উপরে ইট বিছিয়ে দেয়। এইরকম একটি জায়গাতে 8টি ইট বিছানো ছিল কাদা জলের উপরে, যাতে কাদা জল পায়ে না লাগে। সেই ইটের উপরে যাতে ওই জলটুকু পেরিয়ে যেতে পারে মানুষ। এবং সেই 8টি ইটই খুলে নেওয়া হয়েছিল পাশে গড়ে তোলা একটি শহীদ বেদি থেকে। এটুকুই কেবলমাত্র আমার দেখা, আর বাকিটা পুরোটাই আমার কল্পনা। এক আশ্চর্য যন্ত্রণা হয়েছিল সেদিন আমার ছবি দেখার পর। সেখান থেকে উঠে আসা একটি কবিতা, কবিতাটার নাম ধুত্তেরি। শেষ চুমুকটা না দিয়েই গ্লাসটা ঠকাস করে টেবিলের ওপরে রেখে পাশে রাখা রংজলা জামাটা কাঁধের ওপর আছড়ে ফেলে ধুত্তেরি বলেই লোকটা হন হন করে হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে মিলিয়ে গেল। অনুকূলের দোকানে তখন চায়ের পেয়ালায় তুফান। অনুকূলের দোকানে তখন চায়ের পেয়ালায় তুফান। কিছু কাপুরে বুদ্ধিজীবী যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এ দেশে আর কিছু হওয়ার নহে, দেশটা মিলিটারির হাতে তুলে দিতে হবে, শুনেই লোকটা ধুত্তেরি বলে
একদিন লোকটা মিছিলে হাঁটছিল, ওর সামনে পেছনে ছিল কয়েকটা জড়ো ভরত। লোকটা হঠাৎ ধরতে বলে মিছিল ভেঙে সেইখানে গিয়ে জুটল যেখানে সবাই স্লোগানে মুখর। একদিন এক জমি দখলের আন্দোলনে যখন কৃষক সভা আর মালিকের লোকেরা মুখোমুখি, মালিকের বন্ধু এগিয়ে যেতে সবাই যখন ইতস্তত করছিল, লোকটা হঠাৎ ধরতেই বলে লাঠি গাছা হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ও যথারীতি শহীদ হয়েছিল। পরদিন 22টা ইট সাজিয়ে শহীদ বেদি গঠন ও পতাকা উত্তোলন। 22টা ইট, 8টা ইট জলে বিছানো ছিল, 14টা ইট তখনও শহীদ বেদিতেই ছিল। পরদিন 22টা ইট দিয়ে শহীদ বেদি গঠন ও পতাকা উত্তোলন। 3 মাস পরে যখন সেই পথে ফিরছিলাম, তখন শতচ্ছিন্ন পতাকাটা রোদে জলে সাদা, আর রাস্তায় জমে থাকা কাদা জল থেকে নিজেদের ভব্যতা বাঁচাতে কেউ বা কারা শহীদ বেদির ইটগুলো খুলে নিয়ে পায়ে চলার রাস্তা বানিয়েছে। আমিও যখন আমার কাপড়ের শুভ্রতা বাঁচাতে পেতে রাখা ইটের ওপর সাবধানী পা ফেলে কাদা জল পেরোচ্ছিলাম, আমার বুকের ভেতর থেকে কে যেন হঠাৎ বলে উঠল, ধুত্তেরি। সাথে সাথেই চটি জোড়া বল দাবা করে কাপড় মলকোচা মেরে কাদা জলে নেমে আমিও হন হন করে হাঁটতে শুরু করলাম। বড় বেদনার এসব দৃশ্য কেউ দেখতে হয় কখনো কখনো। দুটো কবিতার গান গাইব এবার, দুজন বিখ্যাত কবির, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বীরেন্দা, আর একজন নীলেন্দ্র চক্রবর্তী। প্রথমে বীরেন্দার গানটা গাই, কালো বস্তির পাঁচালী। আয় রোদ্দুরায়, আয় রোদ্দুরায়, আয় আমাদের ন্যাংটা খোকর নোংরা বিছানায়। আয় রোদ্দুরায়, আয় রোদ্দুরায়, আয় আমাদের ন্যাংটা খোকর নোংরা বিছানায়। আয় রোদ্দুরায়, রোদ্দুরায়, আয় রোদ্দুর বস্তিতে, আয় রোদ্দুর বস্তিতে আধমরাই কুকুর ঠোঁটে একটা চুমুর স্বস্তি দে। আয় রোদ্দুর বস্তিতে আধমরাই কুকুর ঠোঁটে একটা চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, আয় লক্ষ্মী, আয় রে সোনা, এইটুকুতেই জাত যাবে না। আয় রোদ্দুরায়, আয় রোদ্দুরায়, দারুণ শীতে খুকু মোদের হয়ে যায়। আয় রোদ্দুরায়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে ভয়
আয় লক্ষ্মী আয় রে সোনা, আয় লক্ষ্মী আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না। আয় রোদ্দুরায়, আয় রোদ্দুরায়, আয় আমাদের ন্যাংটা ফুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুরায়, আয় রোদ্দুরায়, আয় রোদ্দুরায়। প্রকৃতি এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে বিপর্যয় যা কিছু আমরা দেখছি, তার পেছনে অন্যতম প্রধান কারণই হলো আমরা প্রকৃতিকে ধ্বংস করছি একটু 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 করে। গাছ ঘুমোতে পারে না, এত তীব্র আলো চতুর্দিকে, গাছের গায়ে টুনিবাগ জড়িয়ে দেওয়া হচ্ছে। গাছ ঘুমোতে না পারলে অক্সিজেন দিতে পারে না, পৃথিবীর 25% অক্সিজেন কমে গেছে। আমাদের যে পুরনো ছবিগুলো, আমাদের গ্রামের মানুষ, গ্রামগঞ্জের ছবিগুলো, সেগুলো আজকাল বড্ড মাঝে মাঝে ভাসে চোখে, সে ছবিগুলো দেখতে পাই না। পরিবেশ এত নষ্ট হচ্ছে প্রতিদিন। পরে আসছি, নীরেন্দার একটি গান, কি চমৎকার ছবি, এক অমলিন গ্রামের ছবি এঁকেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার এক কবিতায়। নীরেন্দার যখন 85 বছর বয়স উদযাপন হলো বাংলা একাডেমিতে, এক অনুগত ভক্ত আছে সম্রাট। সম্রাট আমাকে সেদিন বলে যে নীরেন্দার ইচ্ছে যে তুমি তার একটা গান সুর করে গাও। আমার বড় আনন্দ হয়েছিল। আমি নীরেন্দার 2টি কবিতা সুর করেছিলাম, গেয়েছিলাম একাডেমিতে, বাংলা একাডেমিতে। এই গানটি যখন গাইছিলাম, যে গানটা গাইব, নীরেন্দা একদম প্রথম সারিতে বসেছিলেন। আমি দেখলাম নীরেন্দা চশমা খুলে চোখটা মুছলেন। একজন শিল্পীর জীবনের মধ্যে এর থেকে স্টার, এর থেকে গর্বের আর কিচ্ছু হয় না, এর থেকে আনন্দেরও কিচ্ছু হয় না। গানটি গাই। পুকুর মরাই সবজি বাগান জংলা ডুরে সারি, তার মানেই তো বাড়ি। পুকুর মরাই সবজি বাগান জংলা ডুরে সারি, তার মানেই তো বাড়ি। তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান। তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান। ধান খুঁটে খায় 4টে চড়ুই দোল মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। ধান খুঁটে খায় 4টে চড়ুই দোল মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আর মোড়া ভাঙছে পুকুরটা খাড়া করে শুনছে, কথা বলছে কারা, কথা বলছে কারা, কথা বলছে কারা। পূবের আকাশ পশ্চিমে দেয় পারি, দুপুর বেলা ঘুমের থেকে উঠে গে
বাড়ি, পূবের আকাশ পশ্চিমে দেয় পারি, ঘুমের থেকে উঠছে জেগে বাড়ি, লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে, লোকটা যাচ্ছে দূরের থেকেও দূরে, ওর চোখেও কি এমনটা বাড়ির স্বপ্ন টানা, ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনা, ও বড় বউ ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাগর, ও বড় বউ ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাগর, ও বড় বউ ডাকো, ওকে ডাকো। অপরূপ ছবি, সত্যি বলছি, গ্রাম থেকেও এই ছবিগুলো হারাচ্ছে ক্রমশ। আমাদের সে পুরনো গ্রামকে গ্রামে গেলে খুঁজে পাই না, সেখানেও একটু একটু করে সবুজ হারাচ্ছে, কংক্রিট 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 তৈরি হচ্ছে গ্রামে, চড়াই নেই গ্রামে, ঝিঝি ডাকে না গ্রামে, জোনাকি খুঁজে পাওয়া যায় না গ্রামে। আমরা জানি না এই মহাপ্রকৃতি এই অনাচার সহ্য করবে কিনা, কতদিন সহ্য করবে। কাজে আমাদের উচিত এই মুহূর্তে যতটা সম্ভব প্রকৃতিকে আমরা করতে পারি, সকলকে নিয়ে, শুধু মানুষকে নিয়ে নয়, সকলকে নিয়ে এই প্রকৃতির ভারসাম্যটুকু রক্ষা করা আমাদের। আমি কবিতা বলবো আরো একটা, এখন কটা আমি জানি না, কটা বাজলো ঘড়ি দেখতে হবে। 8:07। 8:07 কথা 8:07 8:07, মানে আরো প্রায় আমি 20 মিনিট অনুষ্ঠান করতে পারবো। এবার যে কবিতাটি বলবো, কবিতাটি নাম নীল লোহিত। সুনীল দা, আমার খুব পছন্দের মানুষ ছিলেন, ভালোবাসতেন আমাকে খুব, এবং সে ভালোবাসাটা আমার মতো ক্ষুদ্র, অতি ক্ষুদ্র মানুষ। আজকাল পত্রিকাতে নিয়মিত উত্তর সম্পাদকীয় লিখি, যেদিন মাঝে মাঝে সুনীলদার ফোন পেতাম, উনি ফোন করতেন কোনো দিন, যে শুভেন্দু আজ লেখাটা ভালো লিখেছ। সুনীলদা যেদিন মারা গেলেন সেদিন আমি শিলিগুড়িতে, আমার বন্ধু দেবেন ফোন করে আমাকে জানায় সুনীলদা নেই। সেদিন ওইখানে বসে লেখা একটি কবিতা সুনীলদাকে স্মরণ করে, কবিতার নাম নীললোহিত। রাস্তাটাকে বগল দাবা করে হাঁটতে 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 নিশ্চিন্দিপুরের মোড় ঘুরতেই দেখি তুই দাঁড়িয়ে। তুই এখানে কেন? তোর তো এখন দিকশূন্যপুরের মেঠো পথে নীললোহিতের হাত ধরে ছুট লাগানোর কথা, এখানে কেন? আমার কথা শুনে তুই হেসেই আকুল বললি, ভুলো ভূতে পেয়েছে, এটাই তো দিকশূন্যপুর, আর তুমি তো নীল। যেই না এই কথা বলা, তিনটে কাঠবিড়ালি লাফিয়ে উঠল তেঁতুল গাছে, দূর থেকে ভেসে এলো বুনো ফুলের গন্ধ, গাছের পাতারা
খসখস শব্দে হাততালি দিয়ে উঠল। দিকে চোখ ফেলতেই দেখি কি আশ্চর্য, সে নীলেরই ছায়া। আয়, আমার হাত ধর, ছুট লাগাই। সুনীল দাকে চেষ্টা করি সেই কবিতাটিতে। বড় আনন্দময় মানুষ ছিলেন। গানে ফিরব। আমার এক বন্ধু তপন চক্রবর্তী, বর্ধমানের ছেলে, অমল চক্রবর্তী, খুব ইচ্ছে ছিল ওর একটা কবিতা আমি সুর করি। ওর কবিতা আমি একটু সুর করেছিলাম অনেক আগেই করা সুর, কিন্তু আমার দুর্ভাগ্য অমলকে সে কবিতাটার তার সুখানো রূপ আমি শোনাতে পারিনি। কেন, হঠাৎ মাত্র 40 বছর বয়সে হৃদরোগে হঠাৎ করেই মারা যায় অমল, কাউকে কোনো সুযোগ না দিয়ে। সেই গানটা গাই। আসলে আজকাল যেটা হয়, হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে গান গাইতে গিয়ে প্রথম লাইনটাই ভুলে যায়। মহাকালের করে না আর কি। পরে গেছি আমি, অন্য গানে একটি আসছে, একটি লালনের গান শোনাই, তারপর গানটা শোনাবো। লালনের গান গাই। আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, সেটা আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে, সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। যেতে যেতে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবেণী, যেতে যেতে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবেণী, কত ধনীর ভাড়া যাত্রা, কত ধনীর ভাড়া যাচ্ছে মারা পড়ে নদীর ঘোর তুফানে, মনের মানুষ যেখানে। আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। রসিক চতুর তারা, তারাই নদীর ধারা
যেখানে আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। বলে মোলাম জলে মোলাম আমি নিশিদিনে, লালন বলে মোলাম আমি নিশিদিনে, ওরে মনের মানুষ ফলে রেখে আমি মনি হারা ফণির মতো হারা হলে পিতৃধনে, মনের মানুষ যেখানে আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। সেথা আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। একবারে সাম্প্রতিক কালে লেখা একটি কবিতা বলব। ঝড় উঠলে বুঝতে হবে প্রকৃতি অস্থির হয়েছে। ঝড় উঠলেই বুঝতে হবে প্রকৃতি অস্থির হয়েছে। মাঝিকে কখন অচঞ্চল থাকতে হয়, শক্ত হাতে হাল লক্ষ্য অভিমুখী হতে হয়, নইলে নৌকো ডুবতে পারে। ঝড় উঠলেই সব ঝড়ের মুখোমুখি বুক পেতে দিতে নেই। কিছু ঝড় মাথা নিচু করে উপর দিয়ে বয়ে যেতে দিতে হয়, ভবিষ্যতে আরো বড় কোনো আঘাতকে সামাল দেওয়ার শক্তি সঞ্চয় করতে। ঝড় উঠলেই কবিতা লিখতে নেই, ঝড় উঠলেই কবিতা লিখতে নেই, খাতার পাতা বড্ড দাপাদাপি করে। ঝড়ের উথাল পাথাল থেমে গেলে, পৃথিবী শান্ত হলে কবিতা পথে নামে। পৃথিবী শান্ত হলে কবিতা পথে নামে, এলোমেলো হয়ে যাওয়া ধ্বস্ত পৃথিবীকে নতুন করে গড়ে তুলতে। আর দুটি গান মধ্যে গাইতে পারবো, কতক্ষণ সময় আছে? আর 10 মিনিট আছে। আর দুটো গান মধ্যে গাইতে পারবো, গাইব আর দুটি গান। তার মধ্যে একটি লালনের গান গাইবো, একটি অন্য গান গাইব। একটি শাহ আব্দুল করিম গাই, খুব ইচ্ছে হচ্ছে আমার শাহ আব্দুল করিম একটি গাইতে, গাই।
শাহ আব্দুল করিম লালন পরবর্তীকালে বাংলাদেশের জনপ্রিয়তম পদকর্তাদের একজন। অসংখ্য তার গান এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু বাংলাদেশ বঙ্গভাষী অঞ্চল জুড়ে যারা লোকসঙ্গীত করেন, শাহ আব্দুল করিমের গান করেন না এমন শিল্পীকে খুঁজে পাওয়া খুব মুশকিল। সকলেই শাহ আব্দুল করিমকে স্মরণ করেন একবার করে, তার একটি গান গাইব। যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দিব তার প্রতিদান। মন মজালে ওহে বাউলা গান, আমার মন মজালে ওহে বাউলা গান। যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওহে বাউলা গান, আমার মন মজালে ওহে বাউলা গান। প্রথম যৌবনে যখন দিলা তুমি ইশারা, তোমার সঙ্গ লইলাম আমি হাতে লইয়া এক তারা। মন মানে না তোমায় ছাড়া, মানে না তোমায় ছাড়া, তোমাতে সঁপে মন মজালে ওহে বাউলা গান, আমার মন মজালে ওহে বাউলা গান। কি দিয়ে পুজিব তোমায় তাই ভাবি দিন রজনী। মনের ভাব প্রকাশ করি কথায় দিয়া রাগিনী। ইসকে দিল দো দিয়ার পানি, ইসকে দিল দো দিয়ার পানি, ভাটি ছেড়ে হয় উজান। মন মজালে ওহে বাউলা গান, আমার মন মজালে ওহে বাউলা গান। তত্ত্বগান লিখে গেলেন যারা মরমী কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। তত্ত্বগান লিখে গেলেন যারা মরমী কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। বিপন্ন মানুষের দাবি, বিপন্ন মানুষের দাবি, করিম চায় শান্তির বিধান। মন মজালে ওহে গান, আমার মন মজালে ওহে গান। যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওহে বাউলা গান, আমার মন মজালে ওহে বাউলা গান। আর তো বোধহয় সময় নেই, দু একটা কথা বলে অনুষ্ঠানকে শেষ করি। প্রথমত
ঘরে থাকি আমরা, সরকারের নির্দেশ, প্রশাসনের সমস্ত নির্দেশ পালন করার চেষ্টা করি, নাহলে বিপদ হবে। কোনো রকম অন্ধতা, কোনো রকম ব্যক্তি স্বার্থ, কোনো রকম কৌতূহল, কোনো কিছু যেন আমাদের এখান থেকে না সরাতে পারে। বাড়িতেই আমাদের হবে কিছুদিন, যতদিন না পরিবেশ স্থির হয়। 130 কোটির দেশ ভারতবর্ষ, এই সংক্রমণ একবার ঘটতে শুরু করলে পরিস্থিতি কোথায় যাবে আমরা জানি না, কেউ জানে না। পৃথিবীর সব থেকে অহংকারী, সব থেকে বিলাসী, সব থেকে এগিয়ে আছি বলে যারা গর্ব করত, তছনছ করে দিয়েছে মহাপ্রকৃতি তাদের। আমরা তো সেই তুলনায় অনেক পিছিয়ে, সমস্ত দিক থেকে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো সমস্ত কিছুই ওই দেশগুলির তুলনায় 1000 গুণ পিছিয়ে। কিন্তু লড়াইটা আমাদের লড়তে হবে, আমাদের নিষ্ঠা দিয়ে, আমাদের দেশপ্রেম দিয়ে, মানুষের প্রতি ভালোবাসা দিয়ে আমাদের কিন্তু এই লড়াইটা লড়তে হবে। সে লড়াই ঘরে থেকে যারা বাইরে কাজ করছেন তাদের সঙ্গে থাকার লড়াই, যে যারা খেতে পাচ্ছেন না, সে মানুষ কি পশু পাখি, তাদের পাশে থাকার লড়াই, সব লড়াইটা আমাদের লড়তে হবে। আসুন সকলে একসাথে লড়াইটা লড়ি। আর অন্য টিভি এই আয়োজনটি করেছেন, তাদের কৃতজ্ঞতা জানাই, তারা আপনাদের সামনে আমাকে পৌঁছে দিয়েছেন। অন্য টিভি লাগাতার এই অনুষ্ঠানটা করবেন রাত্রি 8টা থেকে 1 ঘন্টা। আগামীকাল লোকমুদ্র ভট্টাচার্য, বাচিক শিল্পী বিখ্যাত, তিনি আসবেন। আপনারা অনুষ্ঠানটা দেখুন অন্য টিভিতে চোখ রাখুন, যে টিভিটা পুঁজি নিয়ন্ত্রিত নয়। আবার বলছি, অন্য টিভিতে চোখ রাখুন, যে টিভি পুঁজি নিয়ন্ত্রিত নয়। আসুন সকলে ভালো থাকি।